গল্পের নাম অনুভবে আজও তুমি। লেখিকা ফাবিহা নৌশিন। গল্পের দ্বিতীয় পর্ব। ফায়াজ এবার ফোন রেখে সানগ্লাস খুলে ধমক দিয়ে বলল, বসতে বলেছি শুনোনি নাকি? চাইছো হাত ধরে টেনে নিয়ে বসাই? মেহের কিছু না বলে কিছুটা দূরত্ব রেখে ফায়াজের পাশে বসে পড়ল। তবে তখনও মাথা নিচু করে আছে, ফায়াজের দিকে একবারও চায়নি। ফায়াজ মেহেরকে পর্যবেক্ষণ করে ঠান্ডা গলায় বলল, তোমাকে তখন ডাকলাম, এভয়েড করে চলে গেলে কেন? মেহের মনে মনে বলছে, আপনি ডাকবেন আর আমি দেমাগ দেখিয়ে চলে যাব, এত বড় দুঃসাহস কি আমার আছে? আপনার সাথে কথা বললে যে আমাকে কত ঝামেলা পোহাতে হয় তা কি আপনি জানেন? আপনার জানার কি দরকার? কে আপনার জন্য বিপদে পড়ল তাতে আপনার কি? ফায়াজ আবার ধমক দিয়ে বলল, মনে মনে বিড়বিড় করছো কেন? জোরে বলো। মেহের তাড়াহুড়ো করে বলল, বিরক্ত লাগে তাই। ফায়াজ অবাক হয়ে বলল, বিরক্ত কেন? আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে বুঝি? মেহের মুখ চেপে ধরল, তারপর ঢুক গিলে বলল, না, আমি সেটা বলতে চাইনি। আসলে আপনার সাথে কথা বললে মেয়েরা আমায় অনেক বিরক্ত করে। সবাই আমাকে ঘিরে ধরে, নানান প্রশ্ন করে। আপনি কে হন আমার? কিভাবে চিনি? আত্মীয় কিনা? আপনার নাম্বার আছে কিনা? ইত্যাদি ইত্যাদি। উফ, এক নাগারে বলে ফেলল। ফায়াজ গালে হাত দিয়ে বিজ্ঞ মানুষের মতো করে বলল, ওহ আচ্ছা। মেহের সুযোগ পেয়ে বলল, তাহলে আমি যাই। ফায়াজ ভ্রু কুঁচকে বলল, কেন? আমি তোমাকে যেতে বলেছি। মেহের মাথা নাড়িয়ে বলল, না। আমি এখানে বসে বসে কি করব? গাই। গাইতে পারো? সেদিন তো গাওনি। মেহের এবার চোখ তুলে ফায়াজের দিকে চাইল। ফায়াজ গালে হাত দিয়ে এক দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহেরের খুব অস্বস্তি লাগছে। চোখ নামিয়ে চুপ করে রইল। তারপর ফায়াজ হেসে দিল, আরে আমি তোমার সাথে মজা করেছি। আচ্ছা, তোমার কি আমার নাম জানতে ইচ্ছে হয় না? মেহের মাথা নাড়িয়ে বলল, না। ফায়াজ অবাক হয়ে বলল, কেন? কারণ আমি জানি। কিভাবে? যেখানে যাই সেখানেই মেয়েরা আপনার গুণগান করতে থাকে। আপনি এমন, আপনি ওমন, এটা সেটা। শুনতে শুনতে কান পচে গেছে। হাহা, আমার এত মেয়ে ফ্যান আছে জানতাম না তো। তা আমার নাম কি বলো তো? মেহের মাথা চুলকাতে চুলকাতে বলল, আপনার যেই বিশাল নাম আমি তো ভুলে গেছি। শর্টকাট ফায়াজ। এম আই রাইট? হুম। ফারদিন নওয়াজ খান। শর্টকাট ফায়াজ। তোমার ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ার। ওহ, এখন যাও। আর কেউ কিছু জিজ্ঞেস করলে পাত্তা দিবে না। তাহলে আর বিরক্ত করবে না। ফায়াজের বলতে দেরি। মেহের উঠে দৌড় দিতে এক সেকেন্ডও দেরি করল না। মেহের কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ল। ফায়াজের সামনে ওর যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বেটা ফাজিল, এসব খোশগল্প করার জন্য হুমকি দেয় কেউ? আল্লাহ যাক, বড় বাঁচা বেঁচে গেছি। কেউ হয়তো দেখেনি। ফায়াজ মেহেরের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। মেহের যাওয়ার পর ফায়াজের বন্ধুরা ওকে ঘিরে ধরে। জিসান বলে, কিরে বন্ধু, কি ব্যাপার? ফায়াজ বলল, কি ব্যাপার? ইমরুল বলল, ওই মেয়েটার সাথে কি চলছে? ফায়াজ বলল, ওই চলছে মানে কি? ওর সাথে আবার আমার কি চলবে? জিসান আবারও বলল, কিছু না চললে মেয়েটাকে এভাবে জ্বালাচ্ছিস কেন? ফায়াজ হেসে বলল, মজা লাগছে তাই। মেয়েটা একটু অন্যরকম, সবার চেয়ে আলাদা।
কিছু একটা আছে ওর ভিতর। ওর সাথে কথা বললেই হাসি পায়। এমন সব কথা বলে যা শুনতে ভালোই লাগে। শিশির অবাক হয়ে বলল, এই ভার্সিটিতে মেয়ের অভাব নাকি? এত মেয়ে থাকতে তোর ওর সাথে কথা বলতে ভালো লাগে কেন? কই এর আগে তো কোনো মেয়ের সাথে একা কথা বলতে দেখিনি। ফায়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, তবে ওর সাথে কথা বলতে ভালো লাগে। শিশির বলল, দোস্ত লক্ষণ তো ভালো না। ভালো টালো বেসে ফেলিস নিত। ফায়াজ শিশিরের কথায় চমকে গেল। তারপর ওর দিকে অবাক চাহনি ছুড়ে দিল। কি বলছিস? আমি আর ভালোবাসা? আরে না। শিশির হাল ছাড়ল না। সবটা ওর জানতেই হবে। শিশির প্রেম করে, তাই বন্ধুরা সব সময় ওর পিছনে পড়ে থাকে। তাই ও এই চান্স মিস করতে চায় না। ঠিক আছে, আমার কিছু প্রশ্নের উত্তর দে, তাহলেই বুঝতে পারবো। ফায়াজের ও খুব জানতে ইচ্ছে করছে ও প্রেমে পড়েছে কিনা। ওকে বল। ওকে দেখলে তোর ভিতর কোনো ফিলিংস হয়? অদ্ভুত কোনো ফিলিংস। বুকের ভিতর ধুক ধুক করে, হার্টবিট বেড়ে যায়। হুম। ওকে প্রথম দেখাই আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আর সে ধুকধুকানি বেড়েই চলেছে। যখনই ওকে দেখি আমার হার্টবিট বেড়ে যায়। আর কেমন অদ্ভুত ভালোলাগা কাজ করে। তুই ওকে বড়জোর কয়দিন না দেখে থাকতে পারবি? একদিনও না। চোখ বন্ধ কর। কেন? করলেই বুঝতে পারবি। আমি প্রেম বিশেষজ্ঞ। আমার কথা মেনে চললে সমাধান পাবি। ফায়াজ চোখ বন্ধ করে নিল। কোনো একজন মেয়ের নাম বল। মেহের। চোখ বন্ধ করে কারো চেহারা মনে কর। কাকে দেখতে পাস? ফায়াজ মৃদু হেসে বলল, মেহের। কল্পনা কর, মেহের অন্য একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছে। ফায়াজ চোখ খুলে কিছুটা জোরে বলল, নো। তারপর দ্রুত শ্বাস নিতে নিতে বলল, না, ওর লাইফে কোনো ছেলে থাকতে পারে না। শিশির হালকা হেসে বলল, ম্যান, তু তো গায়াব, ফিনিশ। ইউ আর ফল ইন লাভ। মেহেরের নাম নিলেই তোমার মুখে হাসি ফুটে উঠে। তুমি হাসতেই থাকো। অদ্ভুত সে হাসি, যে হাসি প্রেমিকেরাই হাসে। জিসান বলল, ওই শিশির, তোর এই ফালতু কথা বন্ধ কর। ফায়াজ ওর কথায় কান দিস না। ও বাজে বকছে। কি আছে ওই মেয়ের মধ্যে? মানলাম দেখতে সুন্দরী। এই ভার্সিটিতে আরও সুন্দরী মেয়ে আছে। মেহেরের চেয়ে সুন্দরী, হট আর স্টাইলিশ মেয়ের অভাব নেই। তাদের দেখেই ফায়াজের কোনো ফিলিংস হয়নি। আর মেহের, হুর। শিশির এবার কিছুটা ক্ষেপে যায়। তারপর বলে, ফায়াজ যদি কিছুদিনের মধ্যে নিজের মুখে না বলে যে ও প্রেমে পড়েছে, তাহলে আমিও বলছি আমি আমার রেনুর সাথে ব্রেকআপ করে দিব। প্রমিস। শিশিরের এমন কথায় সবাই ভরকে যায়। শিশির ওর জিএফকে ছেড়ে দিবে? এও সম্ভব? ফায়াজ পড়েছে বিপদে বন্ধুদের নিয়ে। কি করবে ও নিজেও জানে না। মেহেরকে কি ও সত্যিই ভালোবাসে? ফায়াজ বন্ধুদের ছেড়ে উঠে গেল। সে তার ভাবনার রাজ্যে বিচরণ করেছে। মেহের, 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 পাগল করেই ছাড়বে তুমি আমাকে? এই প্রশ্নের জবাব কে দেবে আমায়? আমি কি প্রেমে পড়েছি? না, দূর, কি ভাবছি। কিসের প্রেম? কিসের ভালোবাসা? মেহের ভার্সিটি ছুটির পর বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু কোনো রিকশা, সিএনজি পাচ্ছে না। দুপুরে রোদে ঘেমে নিয়ে যাচ্ছে। কেন যে গাড়ি নিয়ে এলো না? আফসোস করছে খুব। উফফ। তখনই ফায়াজ মেহেরের সামনে গাড়ি থামালো। মেহের নিজের সামনে গাড়ি থামতে দেখে চমকে দূরে সরে দাঁড়ায়।
ফায়াজ গাড়ির কাঁচ খোলে মেহেরকে বলল, মেহের, উঠে এসো, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। আমি আপনার সাথে কেন যাব? আমি তোমার সিনিয়র, আর সিনিয়র হিসেবে জুনিয়রকে হেল্প করছি, লিফট দিচ্ছি। ধন্যবাদ। আমি যাব না। ফায়াজ বাঁকা হেসে বলল, ভালো মেয়ের মতো উঠে এসো, নয়তো সবার সামনে কোলে করে নিয়ে আসব। মেহের চারদিকে চেয়ে দেখল অনেক মানুষ, এর মধ্যে যদি ফায়াজ সিন ক্রিয়েট করে। মেহের একরাশ বিরক্তি নিয়ে গাড়িতে উঠে বসল। ফায়াজ সামনের দিকে চেয়ে বলল, কোথায় যাবে? অ্যাড্রেস বলো। মেহের অ্যাড্রেস বলে চুপ করে বসে আছে। ফায়াজ মেহেরকে এভাবে মুখ কালো করে বসে থাকতে দেখে বলল, এই মেয়ে এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? আমি কি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি? মেহের আমতা আমতা করে বলল, দেখুন, আমি আপনার সাথে যেতে চাই না। আপনি যদি সিন ক্রিয়েট করেন তাই আমি আপনার গাড়িতে উঠেছি। অপরিচিত কারো গাড়ি চেপে বাসায় ফেরার শিক্ষা আমি পাইনি। ফায়াজ রেগে গিয়ে গাড়ি থামিয়ে দিল। তারপর চোয়াল শক্ত করে বলল, আমি অপরিচিত, আমাকে তুমি চিনো না। মেহের ফায়াজের এমন চেহারা দেখে ভয় পেয়ে গেল। তারপর ভয়ে ভয়ে বলল, আসলে আমার বাসার কেউ যদি দেখে বা জানে আমি একটা ছেলের সাথে তার গাড়িতে করে বাসায় ফিরছি তবে অনেক সমস্যা হয়ে যাবে। আব্বু খুব রাগ করবে। ফায়াজ এবার শান্ত হল, নিজের ভুলটাও বুঝতে পারল। হ্যাঁ, এটা তো ঠিকই, একটা ছেলের গাড়িতে করে বাসায় ফিরবে এটা কোনো ফ্যামিলি মেনে নিবে কেন? তারপর বলল, আমি তোমাকে তোমার বাসার কিছুটা আগেই নামিয়ে দেব। মেহের মাথা নেড়ে সম্মতি দিল। তোমার বাবা কি প্রচণ্ড রাগী? হুম, অনেক। তোমার বাসায় কে কে আছে? আম্মু, আব্বু আর ছোট বোন মিহু। তোমার ছোট বোনও আছে? হু। ফায়াজ আর কিছু বলল না। কিছুক্ষণ পর মেহের বলল, আপনার বাসায় কে কে আছে? আমি একা থাকি। আপনার ফ্যামিলি লন্ডনে থাকে। তোমার বয়সী আমার একটা বোন আছে, ফাইজা। ও ডাক্তারি পড়তে লন্ডন গিয়েছে। আব্বু আগেই থাকত। বোন আমার মমকে ছাড়া থাকতে পারছে না, তাই মমকেও জোর করে ফাউজার কাছে পাঠিয়ে দিয়েছি। ও। তারপর আর কেউ কারো সাথে কোনো কথা বলেনি। মেহেরকে ওর বাসা থেকে কিছুটা দূরত্বে ছেড়ে দিয়ে গেল। বাকি রাস্তাটা মেহের হেঁটেই চলে গেল। মেহের হাফ ছেড়ে বাঁচল। ওর কেন জানি ফায়াজের সামনে থাকলেই দম বন্ধ হয়ে আসে, বুক ধকধক করে। কেন এমন লাগে নিজেই জানে না। এরপর থেকে ফায়াজ সবসময় মেহেরকে চোখে চোখে রাখে। প্রতিদিন কয়েকবার মেহেরের সাথে চোখাচোখি হয়। মেহের যেখানে যায় সেখানেই ফায়াজকে দেখতে পায়। ফায়াজের সাথে চোখাচোখি হলে ফায়াজ চোখ সরায় না, বরং ছোট্ট করে একটা হাসি উপহার দেয়। মেহের ভেবে পায় না এই ছেলে এমন কেন করে। এভাবেই আরো 2 মাস পার হয়ে যায়। ফায়াজ গুনগুন করে গান গাইছে। ওর 4-5 জন বন্ধু গালে হাত দিয়ে ওকে পর্যবেক্ষণ করছে। ফায়াজ শিশিরকে টেনে নিজের পাশে বসিয়ে কাঁধে হাত দিয়ে বলল, তোর প্রেমটা বেঁচে গেল ব্রেকআপের হাত থেকে। শিশির মাথা চুলকিয়ে বলল, মানে? ফায়াজ মুচকি হেসে বলল, তুই চ্যালেঞ্জ জিতে গেছিস। আই এম ইন লাভ, ম্যাডলি লাভ ইউথ মেহের। সবাই ফায়াজের কথা শুনে তবদা খেয়ে গেল। সবার কান ঝিম ঝিম করছে। সবাই কানে হাত ঘুরিয়ে একে অপরের মুখের দিকে চেয়ে বলল, আমি যা শুনেছি তোরাও কি তাই শুনেছিস? ফায়াজ বলল, তোরা সবাই ঠিকই শুনেছিস। সোজা কথায় আমি মেহেরকে ভালোবাসি। আমি ওকে চাই। ও আজ থেকে তোদের ভাবি।
শুধু তোদের না, পুরো পৃথিবীতে যত ছেলে আছে সবার ভাবি আমি ছাড়া। ওর দিকে নজর রাখিস, ওর আশেপাশে যেন কোনো ছেলে ঘেঁষতে না পারে। কেউ উল্টো পাল্টা কিছু করলে হাত পা ভেঙে ফেলে রাখবি। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করবি না। সি ইজ অনলি মাইন। কেউ ওর দিকে হাত বাড়ালে আমি তাকে জ্যান্ত পুঁতে দেব। ফায়াজ নিজের জিনিস শেয়ার করতে পছন্দ করে না। আই মিন ইট। ফায়াজ কথাটা বলেই হাঁটা ধরল। বন্ধুরা বুঝতে পারল ফায়াজ সত্যি সত্যিই প্রেমে পড়েছে। তাই ফায়াজের কথা মতোই সব করার সিদ্ধান্ত নিল। ফায়াজের কথার নড়চড় হলে রক্ষে নেই। কয়েকজন ছেলে মারামারি করছে, যা ফায়াজের চোখে পড়ল। ফায়াজ এগিয়ে গিয়ে জানতে পারল ভার্সিটি পড়ুয়া একটা ছেলের বোনকে অন্য একটা ছেলে অনেক বিরক্ত করে। মেয়েটি ভাইকে জানায়। তার ভাই এই ছেলেটিকে শাসিয়েছে যাতে তার বোনকে আর বিরক্ত না করে। আর এতেই ওই ছেলেটি রেগে বন্ধুদের নিয়ে মারতে শুরু করে। ফায়াজ বখাটে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আচমকা গাল বরাবর থাপ্পড় বসালো। তারপর কলার ধরে বলল, ওর বোনকে বিরক্ত করছিস, তার উপর দল বেঁধে মারধর করছিস, মাস্তানি করছিস, ভবিষ্যৎ লিডার হবি। বলেই ছেলেটিকে এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকে। কেউ ভয় ছাড়াতে আসছে না। ফায়াজ মারা শেষ করে বলল, আর যদি কখনো দেখেছি ক্যাম্পাসে মারামারি করেছিস তবে হাত পা আর সাথে থাকবে না। যা এখন। ফায়াজ হাঁটা ধরল। ওর মেজাজটাই খারাপ করে দিল। মেহের দূর থেকে ফায়াজকে মারামারি করতে দেখেছে। ফায়াজকে এভাবে মারতে দেখে খুব ভয় পেয়ে গেছে। ও ভাবেনি ফায়াজ মারামারি করতে পারেনি। ওর চোখ ছলছল করছে। সামিরাকে গিয়ে সবটা জানালো। সামিরা ওর কথা শুনে হেসে কুটি কুটি। মেহের সামিরার হাসি দেখে রাগ, বিরক্ত, অবাক তিনটাই হচ্ছে। তবে বুঝতে পারছে না সামিরা কেন এভাবে হাসছে। এখানে হাসার মতো কি বলেছে? মেহেরের প্রচণ্ড রাগ হচ্ছে। রাগী রাগী চোখে সামিরাকে বলল, এভাবে হাসছিস কেন? আমি কি তোকে কোনো যোগ বলেছি? আমি একটা কথা বলেছি, তার বিপরীতে কিছু বললে বলবি, নয়তো চুপ করে থাকবি। হাসছিস কেন? এখন হাসি থামিয়ে হাসির কারণ বলবি, নয়তো তোর ডান গাল বরাবর থাপ্পড় মারব। সামিরা হাসি থামিয়ে দেয়। কেননা এর আগে কখনো মেহেরকে এত রাগতে দেখেনি। যে মেয়েটা সবসময় ঠান্ডা গলায় কথা বলে, আর আজকে। সরি মেহের, আসলে তুই যেভাবে বললি যেন অনেক বড় কিছু করে ফেলেছে ফায়াজ ভাইয়া। মেহের অবাক হয়ে বলল, এটা বড় কিছু নয়। শোন মেহের, আমি এই ভার্সিটি সংলগ্ন কলেজে পড়াশোনা করেছি, তাই জানি আর নিজের চোখেও দেখেছি। এর আগে এর চেয়ে বড় কিছু হয়েছে। এমনও হয়েছে ফায়াজ ভাইয়া মেরে হাড়গোড় ভেঙে ফেলেছে, কাউকে মেরে ফাটিয়ে রক্তাক্ত করে ফেলেছে। ফলে তাদের 1 থেকে 2 মাস হসপিটালে কাটাতে হয়েছে। পুলিশই হয়েছে, মামলা হয়েছে, কিন্তু ফায়াজ ভাইয়া কিংবা ওনার বন্ধুদের চুলও কেউ বাঁকা করতে পারেনি। ওনার বাবা এ শহরের নামকরা শিল্পপতি আর রাজনৈতিকবিদও। বড় বড় লোকের সাথে হাত আছে, তাই এসব করে ছাড় পেয়ে যায়। আর সেখানে তুই সামান্য থাপ্পড়ের কথা বলছিস। বল যে ছেলেটার কপাল ভালো, তেমন কিছুই বলেনি। হয়তো মুড ভালো আছে, নয়তো ওনার যেই রাগ, হিংস্র বাঘ। মেহের ওয়াশরুমের বাহানা দিয়ে উঠে চলে গেল। ওর আর এসব শুনতে ভালো লাগছে না। এসব মারামারি কাটাকাটি ও অনেক ভয় পায়। আর যারা এসব মারামারি কাটাকাটি করে তাদেরকেও ভয় পায়। ফায়াজকে আগে থেকে ভয় পেলেও এখন আরো বেশি ভয় লাগছে। তবে এটা ভেবেও খুব খারাপ লাগছে, ফায়াজ এমন একটা ছেলে
গুন্ডামি করে। মেহের এটা ভাবতেও পারেনি। কেন যেন একটা চাপা ব্যথা অনুভব করছে। তারপর সিদ্ধান্ত নিল ফায়াজের কাছ থেকে দূরে দূরে থাকবে। এমন একটা ভয়ঙ্কর লোকের আশেপাশে থাকা উচিত না। মেহের এখন ফায়াজকে দেখেও সব সময় না দেখার ভান করে। যেখানে ফায়াজ যায় সেখান থেকে সরে যায়। ভুলেও ফায়াজের দিকে তাকায় না। এখন আর মেহের এদিক সেদিকে ঘোরাঘুরি করে না। সোজা ক্লাসরুমে যায় আর ক্লাস শেষে সোজা বাসায় যায়। ফায়াজকে আর চোখেও দেখে না। ফায়াজ কয়েকদিন যাবৎ বিষয়টি লক্ষ্য করল। আগে মেহেরকে ফলো করলে কয়েকবার চোখাচোখি হতো, আর এখন ও যে আছে সেটাই বুঝে না, ফুললি অ্যাভয়েড করে। বিষয়টি ফায়াজকে শুধু ভাবাচ্ছেই না, কষ্টও দিচ্ছে প্রচুর। তাই ফায়াজ সিদ্ধান্ত নিল মেহেরের সঙ্গে সরাসরি কথা বলবে। মেহের যদি ভালো কথায় রাজি না হও তবে আমাকে বাঁকা পথ ধরতে হবে। আমার কিছু করার নেই, কিন্তু তোমাকে আমার করেই ছাড়ব। আমি যে আর পারছি না। মেহের সামিরার জোরাজুরিতে ক্যান্টিনে গেল। মেহের সামিরা আর দুজন ফ্রেন্ড একসাথে বসে বার্গার আর ফুচকা অর্ডার দিয়ে গল্প করছে। হঠাৎই ফায়াজ হুড়মুড় করে ওদের সামনে আসলো। তারপর টেবিলে টোকা দিয়ে ওদেরকে চোখের ইশারায় যেতে বলল। ওরা একবার মেহেরের দিকে চেয়ে উঠে চলে গেল। মেহের ভয় কাঁপছে। ওর হাত পা বরফের মতো জমে যাচ্ছে। মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। মেহের মাথা নিচু করেই রেখেছে। ভয়ে ফায়াজের দিকে তাকাতে পারছে না। ফায়াজ কেন এসেছে তাও বুঝতে পারছে না। ফায়াজ মেহেরের বরাবর চেয়ার টেনে বসে পড়ল। ফায়াজের মেহেরের কাঁপাকাঁপি দেখে প্রচণ্ড রাগ হচ্ছে। ধমক দিয়ে বলল, এই মেয়ে, কাঁপাকাঁপি বন্ধ করো। আমি বাঘ না যে তোমাকে খেয়ে ফেলব। কাঁপাকাঁপি শেষ হলে আমি তোমাকে কিছু কথা বলবো। মেহের, লুক অ্যাট মি। মেহের তখনও মাথা নিচু করেই আছে। ফায়াজ আবারও শান্ত গলায় বলল, মেহের, মাথা তুলে আমার দিকে তাকাও। মেহের মাথা তুলে ফায়াজের দিকে তাকালো। মেহেরের চোখের কোনো পানি জমেছে, যে কোনো সময় পড়ে যাবে। ফায়াজ মেহেরের দিকে টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখের কোণের পানি মুছো। একদম কান্নার চেষ্টা করবে না। আমি এখন তোমার কান্নাকাটি দেখার মুডে নেই। মেহের টিস্যু নিয়ে চোখের কোণের পানি মুছে নিল। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আপনি সবসময় আমাকে ধমকান কেন? ফায়াজ মৃদু হেসে বলল, কারণ তুমি আমার ভালো কথার চেয়ে ধমকানো বেশি পছন্দ করো। তাই তো না ধমকানো পর্যন্ত তুমি কথা শুনো না। তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? কই, আপনি আমাকে ডেকেছিলেন। হয়তো আমি খেয়াল করিনি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু বলিনি। আমি তোমাকে ডাকিনি। তুমি অন্যভাবে আমাকে অ্যাভয়েড করেছো। যাই হোক, আমাকে দেখো। মেহের ফায়াজের এমন কথার আগামাথা খুঁজে পেল না। ওকে দেখবে মানে কি? মেহের অবাক হয়ে ফায়াজের দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করল, মানে? ফায়াজ বাঁকা হেসে বলল, আমাকে দেখতে বললাম। তুমি তো বলো কত মেয়ে আমার জন্য পাগল। এখন তুমি বলো আমি কি দেখতে খারাপ? মেহের মাথা নাড়িয়ে না বলল, তোমার বয়ফ্রেন্ড আছে। মেহের মাথা নাড়িয়ে না বলল, যদি থাকে তবে আজকেই ব্রেকআপ করে ফেলো, নয়তো বেচারা খুব শীঘ্রই আমার হাতে অকালে প্রাণ হারাবে। মেহের ফায়াজের দিকে চেয়ে বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর কোনোদিন ছিলও না। গুড। ছেলেদের থেকে দূরে থাকবে। কাউকে তোমার পাশে ঘেঁষতে দেবে না। তাহলে খারাপ হয়ে যাবে। আমি এটা মেনে নিব না। মেহের হা করে ফায়াজের দিকে তাকিয়ে আছে। ফায়াজ ওকে এসব কেন বলছে বুঝতে পারছে না। ফায়াজ মেহেরের অবস্থা বুঝতে পেরে বলল,
তুমি নিশ্চয়ই ভাবছো আমি এসব কেন বলছি। কোজ আই এম ইন লাভ উইথ ইউ। সো আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। আমি ছাড়া তোমার আশেপাশে কেউ ঘেঁষবে না। ফায়াজের কথা শুনে মেহেরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেহেরের হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাগাচ্ছে। মেহের উঠে যাবে এমন সময় ফায়াজ ওর হাত খপ করে ধরে টেবিলে চেপে ধরল। মেহেরের পুরো শরীর কেঁপে উঠল। ফায়াজ ওর ঝাঁকুনি অনুভব করতে পারল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। আর আমি তোমাকে যেতেও বলিনি। আমার কথাগুলো যদি তোমার কাছে মজা মনে হয়ে থাকে তবে বলবো, তুমি ভুল। আমি মোটেও মজা করছি না। মজা করার লোক আমি নই। আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। যদি এখন বলো এখনই বিয়ে করব, নো প্রবলেম। এর আগে আমার কোনো এফআইআর ছিল না, খোঁজ নিয়ে দেখতে পারো। আমার শুধুমাত্র তোমাকে চাই। আই জাস্ট নিড ইউ। কাল পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, তারপর তুমিও আমাকে আই লাভ ইউ বলবে। যদি বলো তো ভালো, না বললেও সমস্যা নেই। ইউ ক্যান গো নাও। ফায়াজ কথাগুলো বলেই উঠে চলে গেল। মেহের তখনও ফায়াজের যাওয়ার দিকে হা করে আছে, যেন তবদা খেয়ে গেছে ফায়াজের কথা শুনে। 5 মিনিট পর দৌড়ে ক্লাসরুমের দিকে যাচ্ছে, তখনই দেখল সামিরা আর অন্য বন্ধুরা উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরকে দেখে কিছুদিন নিশ্চিন্ত হল। তারপর মেহেরের দিকে এগিয়ে এলো। সামিরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই সামিরাকে টেনে মেয়েদের কমন রুমে নিয়ে গেল। তারপর সামিরাকে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সামিরা ওকে এভাবে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। ওকে চেয়ারে বসিয়ে শান্ত করে জিজ্ঞেস করল, কি হয়েছে? মেহের কোনো উত্তরই দিচ্ছে না। সামিরা কিছুটা ইতস্তত করে বলল, ফায়াজ ভাইয়া কিছু বলেছে। মানে বাজে কিছু বলেছে না, তোর সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু এসব তো করার কথা নয়। আজ পর্যন্ত উনি কোনো মেয়েকে খারাপ চোখে দেখেনি। মেহের কান্না থামিয়ে বলল, উনি আমাকে প্রপোজ করেছে। সামিরার চোখ কপালে উঠে গেল। কি প্রপোজ? আমাকে খোলে বল সব। মেহের সামিরাকে এ টু জেড সব কিছু বলল। ওর কথা শুনে সামিরার মুখে হাসি ফুটে উঠল খুশিতে, ওর চোখ মুখ চকচক করছে। মেহের, তুই কত লাকি দেখেছিস। ফায়াজ ভাই তোকে প্রপোজ করেছে। লাভ প্রপোজাল নয়, বিয়ের কথাও বলেছে। তার মানে উনি সিরিয়াস, টাইম পাসের ধান্দা নয়। তুই কালই ওনাকে হ্যাঁ বলে দিবি। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে। ফায়াজ ভাই জিজু হবে আমার। মেহের সামিরার মাথায় গাঁটটা মেরে বলল, আমি মরছি আমার জ্বালায় আর তুই নাচছিস। আমি ওনাকে হ্যাঁ বলবো না, কারণ ওনাকে আমার অপছন্দ। আর তাছাড়া এসব প্রেম প্রেম আমি করব না। বাবা জানতে পারলে খুন করে ফেলবে। এখন বল আমি কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাব? সামিরা হাই তুলতে তুলতে বলল, আই ডোন্ট নো। এর কোনো সমাধান নেই। মেহের আবারও কাঁদতে লাগল। সামিরা মেহেরের গাল টেনে বলল, ভ্যা ভ্যা করিস কেন সব সময়? তোর পছন্দ না বলে দিবি, ঝামেলা শেষ। সামিরা মনে মনে বলছে, তোকে জাস্ট শান্ত করার জন্য এসব বলেছি। কিন্তু আমি জানি ফায়াজ এত সহজে তোর পিছু ছাড়ছে না। কিন্তু এর কোনো সমাধান ও আমার কাছে নেই। সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করতে পারি? জানি না কাল কি হবে। মেহেরের চোখে ঘুম নেই। বারবার ফায়াজের কথাগুলো মনে পড়ছে। আগামীকাল ফায়াজকে কি বলবে, কিভাবে বলবে, এসব ভাবতেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না, তাই উঠে মিহুর রুমে গেল।
গিয়ে দেখে মিহু ল্যাপটপে চ্যাটিং করছে। মেহেরকে দেখে বলল, আপু ঘুমাওনি? তুইও তো ঘুমাসনি। আব্বু যদি দেখে রাত জেগে এসব করছিস তবে কি হবে জানিস? কি আর হবে, কিছুক্ষণ ধমকাবে তারপর ল্যাপটপ নিয়ে চলে যাবে। এত কিছু জেনেও। আচ্ছা যাও রাখলাম, এখন বল তোমাকে এমন ফ্যাকাশে লাগছে কেন? এমনি। আমি তোর সাথে ঘুমাবো। দুবোন গল্প করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। মেহের বেলা পর্যন্ত শুয়ে আছে। উঠার নাম নেই, তাই ওর আম্মু ওকে ডাকতে এসেছে। মেহের, কিরে ভার্সিটি যাবি না? মেহের ঘুম ঘুম চোখে বলল, আম্মু পেটে ব্যথা করছে, আজকে যেতে পারবো না। পেটে ব্যথা শুনে মেহেরের মা অস্থির হয়ে গেল। ভার্সিটিতে উল্টো পাল্টা কিছু খেয়েছিস তাই না? না আম্মু, এমনিতেই পেট ব্যথা করছে, শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আজ যেতে হবে না, শুয়ে থাক। মেহের আজ ভার্সিটি যাবে না। ফায়াজের সামনাসামনি হওয়ার সাহস নেই। সামিরাকে মেসেজ করে জানিয়ে দিল। অপরদিকে ফায়াজ তার প্রেয়সীর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরি করছে। সারা রাত ঘুম হয়নি। এখন আর রাতে ঘুম হয় না ঠিক মতো। সারা রাত শুধু কখন সকাল হবে সেই প্রহর গুনে গুনে রাত্রি শেষ করে। ফায়াজ বডি স্প্রে দিতে দিতে ভাবছে, আমি জানি এত সহজে তুমি আমার কাছে ধরা দিবে না, ভালোবাসিও বলবে না, আর আমিও ঠিক তাই চাই। এত সহজেই যদি সব পেয়ে যায় তবে খেলা জমে না। তবে ধরা তোমাকে দিতেই হবে, সেটা আজ হোক আর কাল হোক। তুমি আমাকে একদিন ভালোবাসি বলবেই, এটা আমার ভালোবাসার বিশ্বাস। ফায়াজ ভার্সিটির জন্য বেরিয়ে গেল, কিন্তু মেহেরের দেখা নেই। মেহেরকে খুঁজতে মেহেরের ক্লাসে চলে গেল। সামিরাকে দেখল অন্য মেয়েদের সাথে কথা বলছে, কিন্তু মেহেরকে কোথাও দেখতে পায়নি। তাই সামিরার দিকে এগিয়ে গেল। সামিরা বাইরে এসো। সামিরা বুঝতে পারল কি জন্য ফায়াজ ওকে ডাকছে। সামিরা ফায়াজের সামনে গিয়ে বলল, জি ভাইয়া বলুন। মেহের কই? আজকে আসেনি কেন? ও আমাকে মেসেজ করেছিল ও নাকি একটু অসুস্থ তাই আসতে পারবে না। ফায়াজ মৃদু হেসে বলল, ওকে বলো এসব বাহানা করে যেন আর ক্লাস মিস না করে। আর আমাকে এভয়েড করার ধান্দা বন্ধ করতে বলো, কারণ এসব করে কোনো লাভ নেই। আমি ওকে ছাড়ছি না। জি। ফায়াজ চলে গেল। সামিরা হাফ ছেড়ে বাঁচল। আর মনে মনে বলছে, এসব কিছুই মেহেরকে বলা যাবে না, তাহলে মেয়েটা ভয় পেয়ে পড়াশোনা সব ছেড়ে দিবে। ফায়াজ হাঁটছে আর বাঁকা করে হাসি দিচ্ছে। সুইটহার্ট, কাজটা তুমি একদম ঠিক করনি। কি দেখতে চাও আমি তোমাকে না দেখে কতটা অস্থির হই, কতটা ছটফট করি? আমাকে এভাবে ছটফট করিয়ে তুমি মজা পাচ্ছ? আজকের দিনটা তোমার, তুমি যা খুশি করো, তবে আগামীকাল আমার। অনেক অস্থিরতার মধ্যে দিয়ে ফায়াজ দিনটা পার করল। মেহেরের প্রতি খুব রাগ হচ্ছে। মেহেরকে সামনে পেলে কি করবে নিজেও জানে না। রুমের মধ্যে পাইচারি করছে আর ভাবছে, মেহের তুমি কেন এমন করলে? আমি প্রথম দিন থেকেই তোমাকে আগলে আগলে রেখেছি, কারো নজর কিংবা বিনোদনের উৎস হতে দেইনি। তবে কেন? তোমার আমাকে বুঝতে সময় লাগলে সময় নেও। তোমার লাইফ, তোমারও অধিকার আছে আমাকে জানার বুঝার। কিন্তু তুমি আমাকে এভয়েড করছো কেন? না আমাকেই তোমার পছন্দ নয়? ফায়াজের মাথা কাজ করছে না। শুধু এটুকুই জানে ওর মেহেরকে ছাড়া চলবে না, কিছুতেই না। অপরদিকে মেহের বেকনিতে দাঁড়িয়ে ভাবছে, আজ না হয় একটা অজুহাত দেখিয়ে ভার্সিটি মিস করলাম, কিন্তু কাল একদিন না একদিন তো ভার্সিটি যেতেই হবে। কয়দিন এভাবে বসে থাকবো?
না আগামীকাল থেকে ভার্সিটি যাব। যা হবার হবে। মেহের হালকা গোলাপি ড্রেস, গোলাপি স্কার্ফ পরে রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেল। ভার্সিটির সামনে গিয়ে ওর গাড়ি থামল। যতটা সাহস নিয়ে বাসা থেকে বের হয়েছে ততটা সাহস আর এখন নেই। গেইটের সামনে এসে সব সাহস হাওয়া হয়ে গেল। ভিতরে ঢুকার সাহস পাচ্ছে না। বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকে গেল। কোনো দিক না চেয়ে সোজা ক্লাসে চলে গেল। ধপ করে সামিরার পাশে বসে পড়ল। মেহের, কিরে হাঁপাচ্ছিস কেন? আগে বল কালকে কিছু হয়েছে? ফায়াজ। সামিরা আমতা আমতা করে বলল, হ্যাঁ, তোকে খুঁজতে এসেছিল। কি? তাহলে আজও যদি আসে আমি এখানে বসবো না। মেহের ব্যাগ নিয়ে একদম পিছনে গিয়ে বসে পড়ল। সামিরা এই মেয়ের হাবভাব কিছুই বুঝতে পারছে না। ক্লাসরুমটা অনেক বড়। মেহের পিছনে বসে বসে দোয়া পড়ছে। দোয়া পড়ে চোখ মেলতেই চোখ চড়ক গাছ। ফায়াজ হন্তদন্ত হয়ে একটা ছেলের সাথে ক্লাসে ঢুকছে। মেহের 1 মিনিট দেরি না করে ব্যাগ নিয়ে পিছনের দরজা দিয়ে এক দৌড়। ফায়াজ ঢুকেই একদম সোজা সামিরার কাছে গিয়ে জিজ্ঞেস করল, মেহের কই? আজকে ওকে আসতে দেখেছে একজন। হ্যাঁ, এসেছে। আমার সাথে 2 মিনিট বসেছিল। তারপর হাঁসফাঁস করতে করতে ব্যাগ নিয়ে আমাকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। হয়তো বাসায় চলে গেছে, জানি না আমি। সামিরা সত্যি মিথ্যা মিলিয়ে কথাটা বলল। ও জানে মেহের পিছনে আছে। ফায়াজের এবার রাগ বেড়ে গেল। ও বাইরে এসে কাউকে ফোন করল। মেহের গেট থেকে বেরিয়েছে। না ভাই। ফায়াজ ফোন রেখে দিল। তারপর বাঁকা হাসি হেসে বলল, সুইটহার্ট, তুমি আমার সাথে লুকোচুরি খেলছো? চলো, যেখানেই থাকো এই ফায়াজ একা তোমাকে খোঁজে বের করবে। জিসান বলল, আরে কি মেয়ের পিছনে দৌড়াচ্ছিস? মেয়ে তো তোকে পাত্তাই দিচ্ছে না। অন্য কেউ হলে 1 সেকেন্ড ও সময় নিত না, সাথে সাথে লাভ ইউ টু বলে জড়িয়ে ধরত। ফায়াজ চোখ গরম করে জিসানের দিকে তাকালো। জিসান চুপসে গেল। আমি ফায়াজ, আমার পছন্দের জিনিস সস্তা হয় না। তাই মেহেরও সস্তা না, যে হাত বাড়ালেই কেউ পেয়ে যাবে। আমি ওকে ভালোবাসি। ভালোবাসার জন্য এটুকু করতে পারবো না। এই ফায়াজ মেহেরের জন্য সব করতে পারে, সব। মেহের কোনো দিক দিশা না পেয়ে লাইব্রেরি ঢুকে এক কোণায় লুকিয়ে পড়ল। অনেকক্ষণ যাবৎ বসে আছে, প্রায় 20 মিনিট। দূর, আর কতক্ষণ এভাবে বসে থাকবো ওই বজ্জাত ছেলের ভয়? আর ভাল লাগছে না। কি করি? মেহের, তুই লাইব্রেরি আছিস, বই পড়তে পারিস। মেহের উঠে একটা বই হাতে নিল। কবিতার বই। বই খুলে বুকশেলফের সামনে দাঁড়িয়েই কবিতা পড়তে লাগল। মেহেরের হাসি পাচ্ছে। এ তো বাচ্চাদের ছড়ার বই। ভার্সিটির লাইব্রেরিতে বাচ্চাদের বই, এখানে কে পড়ে এসব? তারপর আবার মনে মনে বলল, কে আবার পড়বে? তোর মতো ব্যাকলেই পড়বে, যেমন এখন পড়ছিস। মেহের পিছনে ঘুরে চমকে যায়। ওর হাত থেকে বইটা নিচে পড়ে যায়। ওর শরীর অবশ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে। ফায়াজ অপর পাশের শেলফে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর একমনে মেহেরের দিকে তাকিয়ে আছে। ফায়াজ আস্তে আস্তে মেহেরের সামনে এসে দাঁড়ালো। তারপর দুহাত ভাঁজ করে বলল, কি ভেবেছ তোমাকে আমি খুঁজে পাব না? আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে? মেহের তোতলাতে তেতলাতে বলল, আমি পালাবো কেন? আমি তো লাইব্রেরি পড়তে এসেছি। আচ্ছা, তা কি পড়ছিলে? বলেই ফায়াজ পড়ে যাওয়া বই তুলে নিল। আচ্ছা, কবিতার বই। তোমার কবিতা এত প্রিয়?
মেহের ফায়াজের কথাটার মধ্যে কেমন রহস্য খুঁজে পাচ্ছে, তাই কিছুটা পিছিয়ে গেল। ফায়াজ মেহেরের দিকে এগুচ্ছে আর বলছে, তুমি ক্লাস মিস করে লাইব্রেরি এসেছো, তাও এই বাচ্চাদের কবিতা পড়তে। মেহের ভয় পিছাতে পিছাতে দেওয়ালে ঠেকে গেল। ফায়াজ ওর একদম কাছে চলে গেছে। তারপর বইটা দেখিয়ে বলল, তুমি এইটা পড়তে এসেছো? মেহের কিছুই বলতে পারছে না ভয়। ফায়াজ মেহেরের হাত চেপে ধরল। মেহের আগের মতোই ঝাঁকিয়ে উঠল। ফায়াজ আজও অনুভব করতে পারল মেহেরের ঝাঁকুনি। মেহের ভয়ে কুঁকড়ে গেছে। ফায়াজ ওর হাত ঝাঁকিয়ে বলল, সত্যি কথা বলো। মেহের ভয় কেঁপে উঠল, তারপর সব গড়গড় করে বলে দিল, আমি আপনার ভয়ে এখানে এসেছি। আপনি আমার ক্লাসরুমে গিয়েছিলেন। আপনাকে দেখেই আমি ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরি চলে আসি। ফায়াজ শান্ত কণ্ঠে বলল, এত ভয় কেন পাও আমাকে? আমি তোমার সাথে কি খারাপ আচরণ করেছি বলো? মেহের বলল, জানি না, আপনাকে দেখলেই আমার কেমন জানি লাগে, ভয় করে, আর সেদিনের পর থেকে আরো বেশি। ফায়াজ চিন্তিত মুখে বলল, কোন দিনের? যেদিন আমি তোমাকে প্রপোজ করেছি সেদিন। মেহের মাথা নাড়িয়ে না বলল। ফায়াজ বিস্ময় নিয়ে বলল, তবে কবে? মেহের ঢুক গিলে বলল, যেদিন আপনি ওই ছেলেটাকে মেরেছিলেন। আর আমি শুনেছি আপনি এর আগেও অনেক ছেলেকে মেরেছেন। আপনি অনেক ভয়ঙ্কর, একটা গুন্ডা। আর যারা গুন্ডামি করে আমি তাদের অনেক ঘৃণা করি, অনেক ভয় পাই। তাই আমি আপনাকেও ভয় পাই। কথাটি বলেই মেহের নিজের মুখ চেপে ধরল। ভয়ের চুটে সব কিছু গড়গড় করে বলে দিয়ে হুঁশ হয়েছে। বাঘের সামনে বাঘের বদনাম করছে। ফায়াজ তখনও মেহেরের হাত ধরে রেখেছিল, তাই অনুভব করতে পারছে মেহেরের শরীর আগের চেয়ে বেশি কাঁপছে। মেহের ভয়ের চুটে মারা যাচ্ছে। জানে না ফায়াজ ওকে এখন কি করবে। হয়তো মেরাই ফেলবে। কিন্তু অবাক করে দিয়ে ফায়াজ ওর হাত ছেড়ে দিয়ে শান্ত ভঙ্গিমায় চলে গেল। মেহের বুঝতে পারল না ফায়াজ ওকে কিছু কেন বলল না। ফায়াজ কাউকে কিছু না বলে সোজা বাসায় চলে গেল। তারপর পুলে সাঁতার কাটছে। নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। মেহেরের কথাগুলো বারবার কানে বাজছে। মেহের ওকে ভয় পায়, ঘৃণা করে। ও মানতেই পারছে না মেহের ওকে ঘৃণা করে। যাকে ভালোবাসে তার ঘৃণা কি করে মেনে নিবে? ফায়াজ পুলের কিনারায় গিয়ে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। ভাবছে, এখন আমার কি করা উচিত? আমি যে মেহেরকে ছাড়তে পারবো না, তাহলে কি করব? কি করে ওর মনে আমার জন্য জায়গা করব? ওর মনে আমার জন্য ভালোবাসার ফুল ফুটাবো? ব্যাপারটা আমি যতটা হালকা ভেবেছিলাম ততটাও হালকা নয়। তবে আমিও হাল ছাড়ব না মেহের। ভালো তো তোমাকে বাসতেই হবে। আর আমারও হতে হবে। তোমার মনে আমি ছাড়া অন্য কারো জায়গা কখনো হবে না। ফায়াজের বন্ধু শিশির এসেছে মেহেরের সাথে কথা বলতে। মেহের, তুমি কি ফায়াজকে কিছু বলেছ? ও কিছু না বলে এভাবে বেরিয়ে গেল কেন? আর ওর চেহারাটাও কেমন লাগছিল। না, আমি কি বলবো। তুমি হয়তো ওকে রিজেক্ট করে দিয়েছ, তাই এভাবে চলে গেল। তোমাকে একটা কথা বলি, ও সত্যিই তোমাকে পছন্দ করে। ঠিক পছন্দ নয়, ভালোবাসে। ভালোবাসার মানুষকে নিয়ে একজন মানুষের যত স্বপ্ন থাকে, ফায়াজ তার সবগুলো তোমাকে নিয়ে দেখে ফেলেছে। হি রিয়েলি লাভ ইউ। মেহের কোনো উত্তর না দিয়ে চলে গেল। মেহের কাউকে বুঝাতে পারছে না ও ফায়াজকে ভালোবাসতে পারবে না। পরের দিন ফায়াজকে অনেক নরমাল লাগছে। হাসি খুশি ব্যবহার করছে। সবাই ওর এমন পরিবর্তনে অবাক। ইমরুল বলল, ফায়াজ, তুই ঠিক আছিস?
একদম কেন না, মানে যাই হোক, মেহেরের ব্যাপারে কি ভাবলি? ও সব ছাড় দোস্ত। ফায়াজ সব ছাড়তে পারলেও মেহেরকে ছাড়তে পারবে না। মেহের আমার রক্তে মিশে গেছে। ও আমাকে আজ অ্যাকসেপ্ট করেনি তো কি হয়েছে, কাল করবে। তবে অবশ্যই করবে। দিন শেষে মেহের আমারই হবে। তারপর একটা চিরকুট লিখে মেহেরের কাছে পাঠিয়ে দিল। মেহের চিরকুট খোলে বসে আছে। কি করবে বুঝতে পারছে না। চিরকুটে লিখা, সুইটহার্ট, সেই জায়গায় চলে এসো, গুরুত্বপূর্ণ কথা আছে। ও ফায়াজের কাছে যাবে না, পালাবে ভেবে পাচ্ছে না। ফায়াজ আজ ওকে আস্ত রাখবে না। কাল ছেড়ে দিয়েছে বলে আজ ছাড়বে না। কালকের কথার প্রতিশোধ নিবে। মেহের তাই ভাবল আজও পালাবে। তবে এমন জায়গায় সেখানে ফায়াজ যেতে পারবে না। মেহেরের মাথায় আইডিয়া চলে এসেছে। মেহের ফ্রেশ হওয়ার রুমে এসে দাঁড়িয়ে আছে। সারি সারি আয়না। এখানে মেয়েরা সাজগোজ করে, ফ্রেশ হয়। মেহের মুখে পানি ছিটা দিয়ে টিস্যু বের করে আয়নায় মুখ দেখে মুছছে। আয়নায় দিকে তাকিয়ে চমকে উঠল। আয়নায় ফায়াজের হাস্যজ্জ্বল মুখ দেখতে পাচ্ছে। মেহের ঘুরে চিৎকার করতে যাবে তখনই ফায়াজ মেহেরের মুখ চেপে ধরল। এই মেয়ে চুপ। তোমার চিৎকারে সব মানুষ এখানে জড়ো হয়ে যাবে। তোমাকে আমাকে একসাথে দেখলে আমার কিছু হবে না, তোমার বদনাম হয়ে যাবে, তাই বলছি চুপ। ফায়াজ মেহেরের মুখ থেকে হাত সরিয়ে বলল, দেখো তুমি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছ। তোমার জন্য মেয়েদের এই ওয়াশরুমে এসে দাঁড়িয়ে আছি। কি লজ্জার ব্যাপার। এবার তুমি বলো তুমি কেন এমন করছো। আমি বাইরে যাব। বলেই মেহের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ফায়াজ ওকে এক টানে দেওয়াল ঘেঁষে দাঁড় করালো। মেহেরের দুপাশে দুহাত রাখল, তারপর বলল, আমার কথার জবাব না দিয়ে তুমি এক পাও নাড়াবে না। আমি এখান থেকে না যেতে দিতে চাইলে তুমি কি যেতে পারবে? কখনোই না। তাই চেষ্টাও করো না। মেহেরের মুখের উপর ফায়াজের নিঃশ্বাস পড়ছে। ফায়াজ ওর এত কাছে যে ওর খুব ভয় ও অস্বস্তি হচ্ছে। ভয় চোখ বন্ধ করে বলতে লাগল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কোনো ক্ষতি করবেন না। বলেই মেহের কেঁদে দিল। ফায়াজ প্রচণ্ড রেগে গেল। রাগে ওর শরীর থরথর করে কাঁপছে। মেহের চোখ মেলে ওর দিকে তাকালে দেখতে পেত ফায়াজের রক্ত বর্ণ চোখ মুখ। ফায়াজ মেহেরের দুপাশ থেকে নিজের হাত সরিয়ে মেহেরের দুবাহু চেপে ধরে ঝাঁকিয়ে চোয়াল শক্ত করে বলল, আমাকে তোর কি মনে হয় আমি চরিত্রহীন লম্পট? আমি এখানে তোর ক্ষতি করে দিব? আরে আমি তোকে ভালোবাসি। আর পাগলেও নিজের ভালোবাসার জিনিসের ক্ষতি চায় না, আগলে রাখে, আর আমি তো সুস্থ একজন মানুষ। মেহের ফায়াজের দিকে চেয়ে দেখল। ওর চোখ লাল হয়ে গেছে। কেমন হিংস্র আর ভয়ানক লাগছে। ফায়াজ আবারও বলতে লাগল, মেহের আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকে দেখার পর জানি না আমার কি হয়েছে। কোনোদিন আমার এমন ফিলিংস হয়নি। আমি চাইলেও তোমাকে ছাড়তে পারছি না। সবসময়ই সব জায়গায় তোমার কথাই ভাবি। তোমাকে ভেবে রাত পার করে দেই। কখন সকাল হবে আর তোমাকে দেখতে পাবো সেটাই ভাবি। তোমাকে না দেখলে আমি অস্থির হয়ে পড়ি। তুমি আমার রক্তে শিরায় মিশে গেছো। আমি কি করে তোমাকে আমার জীবন থেকে বাদ দিতে পারি বলো? মেহের চুপ করে আছে। ওর এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারছে না। মেহের চুপ করে থেকো না। কথা বলো। কিছু তো বলো। আমি বাইরে যাব। ফায়াজ রাগে মেহেরের দুবাহুতে চাপ দিয়ে বলল, আবার আবার বাইরে যাওয়ার কথা বলছো? মেহের ভয়ে ভয়ে বলল, ঠিক আছে আর বলবো না। আমাকে তোমার পছন্দ নয় আমি জানি।
তবে একটা সুযোগ তো আমিও আশা করতে পারি। 3 মাস তুমি আমার সাথে থাকো, আমার সাথে মিশো, তারপর যদি তোমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো না, তবে আমি তোমাকে আর বিরক্ত করব না। কথা দিলাম। তবে তুমি না করতে পারবে না, এই সুযোগ তোমাকে দিতেই হবে। মেহের নিরুপায়, তবুও দমে না গিয়ে বলল, তেমন কিছুই হবে না, শুধু শুধু আপনার আর আমার 3 মাস নষ্ট হবে। ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে ওর এক হাত ধরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ভয় পাচ্ছ প্রেমে পড়ার? মেহের ভ্রুকুচকে ফায়াজের দিকে তাকালো। অদ্ভুত সেই চাহনি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। মেহেরের ইচ্ছে করছে বলতে, আপনার কোরিয়ার হিরোদের মতো চুলগুলোকে আপনি এত অবহেলা কেন করেন? মেহেরকে ফায়াজের এই চাহনি আর হাসি মাতাল করে দিচ্ছে। প্রথম দিনই এই ছেলের উপর ক্রাশ খেয়ে শেষ হয়ে গেছে। ফায়াজ মেহেরের চোখের সামনে চুটকি বাজালো। মেহের চমকে গেল, তারপর লজ্জায় চোখ নামিয়ে নিল। ফায়াজ বাঁকা হেসে বলল, কি, এখনই প্রেমে পড়ে গেলে? তাহলে বলেই দেওয়া আই লাভ ইউ টু। মেহের ফায়াজের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ফায়াজ ব্যথায় আউচ করে উঠল। মেহের এই ফাঁকে দৌড় দিল। ফায়াজ নিজের হাত ধরে ব্যাককোলের মতো চেয়ে আছে। তারপর বলে, এই মেয়ের দাঁতে এত শক্তি, আমাকে কামড়ে পালালো। তারপর নিজের কামড়ের জায়গায় চুমু খেয়ে বলল, সুইটহার্ট, তোমার কাছে থেকে পাওয়া প্রথম গিফট। মেহের ফায়াজের বলা কথাগুলো নিয়ে ভাবছে, উনাকে কি সুযোগ দেওয়া উচিত? উনি কি আমাকে সত্যিই ভালোবাসে? আমি কি কাজটা ঠিক করলাম? শেষে কুকুরের মতো কামড় দিয়ে পালালাম। ঘন্টা পড়ে গেল, সবাই বের হয়ে যাচ্ছে, ছুটি হয়ে যাচ্ছে। মেহের বের হয়ে দেখে ফায়াজ ওয়ালে ঠেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরের চোখ পড়তেই দেখে ফায়াজ মুচকি মুচকি হেসেই চলেছে। মেহের চোখ সরিয়ে নিল, তারপর আবার আর চোখে দেখল এখনো হাসছে। মেহেরের প্রচুর রাগ হচ্ছে। মেহের রেগে সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, হাসছেন কেন? একটু আগে কামড় দিয়েছি, ভুলে গেলেন? ফায়াজ আবারও হেসে বলল, জানো ওটাকে কামড় বলে না, ওটাকে বলে লাভবাইট। মেহের ভ্রু কুঁচকে বলল, লাভবাইট মানে? ফায়াজের এবার অবাক হওয়ার পালা। এই মেয়ে লাভবাইট কি জানে না? ফোন বের করে গুগলে সার্চ দেও, পেয়ে যাবে। মেহের তড়িঘড়ি করে ফোন বের করে সার্চ দিয়ে ফেলল। সার্চ দিয়ে হা করে রইল। লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে ফোন রেখে দিল। ফায়াজ হেসে চলে গেল। মেহের মনে মনে ফায়াজকে হাজারো গালি দিচ্ছে, সাথে নিজেকেও। বেককল মায়া, তোরে বলল আর তুই এই বজ্জাতের কথায় নাচতে নাচতে সার্চ দিলি কেন? পরে বাসায় গিয়েও তো সার্চ দিতে পারছি, কোন কিছুতে আর তরস হয় না। মেহের ভার্সিটির বাইরে হাঁটছে, ওমর সময় কেউ ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে গাড়িতে বসিয়ে দিল। মেহের হকচকিয়ে গেল। পাশে তাকাতেই ফায়াজকে দেখে রাগ উঠে গেল। আপনি আপনি জানেন আমি কি পরিমাণ ভয় পেয়েছি? ফায়াজ চিংগাম চাবাতে চাবাতে বলল, তুমি তো একটা ভিতুর ডিম, ভয় তো পাবেই। বলেই গাড়ির দরজা বন্ধ করে সিট বেল্ট লাগিয়ে দিল। মেহের আর চোখে ফায়াজের হাতের দিকে তাকালো। ওর হাতের দিকে তাকিয়ে মেহের শিউরে উঠল। কামড়ের জায়গায় দাঁত বসে নীলচে হয়ে গেছে। কি বিভৎস লাগছে, মেহের মনে মনে বলছে। মেহের, কি করেছিস দেখেছিস? এত জোরে কামড় দেওয়ার কি দরকার ছিল? তোর দাঁতে হঠাৎ করে এত পাওয়ার কই থেকে আসলো? এত সুন্দর হাতে কি বিভৎস একটা স্পট দিয়েছিস?
ফায়াজ পাশ থেকে বলল, বিড়বিড় করে কি বলছো, একটু জোরে বলো আমিও শুনি। মেহের চুপ করে রইল। ফায়াজ গ্লাসে মেহেরকে দেখছে। মেহের একটু পর পর ফায়াজের দিকে আর চোখে তাকাচ্ছে। ফায়াজ বিড়বিড় করে বলল, উফফ মেহের, এমনিতেই আধপাগল হয়ে আছি প্রেমে পড়ে, আর এখন তুমি তো এই চাহনি দিয়ে আমায় মেরাই ফেলবে। তারপর মেহেরের দিকে চেয়ে বলল, তুমি আমায় সরাসরি দেখতে পারো, আমার কোনো সমস্যা নেই। মেহের ফায়াজের কথা শুনে জানালার দিকে মুখ ঘুরিয়ে ফেলল লজ্জায়। মেহের, তুই এইভাবে একটা ছেলেকে দেখছিস? ছি, তাও এইভাবে ধরা। নিজের মান সম্মান আর কিছু রাখলি না, হ্যাংলা হয়ে যাচ্ছিস। ফায়াজ মেহেরকে আগের জায়গায় ছেড়ে দিল। মেহের গাড়ি থেকে নেমে কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। ফায়াজের দিকে গিয়ে বলল, বাসায় গিয়ে হাতে ওষুধ লাগিয়ে নিবেন। তারপর মেহের আবারও হাঁটা ধরল। ফায়াজ মুচকি হেসে বলল, জানো তুমিও আমার মতো ফেঁসে গেছো। প্রেমে পড়বে না করেও প্রেমে পড়ে গেছো। কি করার, প্রেম জিনিসটাই এমন। ফায়াজ হাতের ক্ষতের জায়গায় একটা চুমু খেয়ে বলল, আমি চাই না এই দাগ কখনো মিটে যাক। আমার ভালোবাসার পাওনা বলে কথা স্মৃতি হয়ে থাক। এভাবেই কেটে যায় আরো 1 মাস। ফায়াজের প্রতি মেহেরের অনুভূতিগুলো গভীর থেকে গভীরতর হচ্ছে। ফায়াজ মেহেরের অনুভূতিগুলো অনুভব করতে পারলেও মেহেরকে সেসব নিয়ে কিছু বলে না। ফায়াজ চায় মেহের নিজেই সব বলুক। ভার্সিটির সবাই মোটামুটি ওদের ব্যাপারে জেনে গেছে। মেয়েরা মেহেরকে হিংসার চোখে দেখে। ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মেহের আজ শাড়ি পরে এসেছে। লাল টকটকে সিল্কের শাড়ি, কালো পায়রের, কানে ঝুমকো, গলায় হালকা ওজনের অর্নামেন্ট, হাত ভর্তি কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ, চোখে হালকা মেকআপের সাথে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ছোট কালো রঙের টিপ পড়েছে, সাথে খোলা চুল। মেহেরের খুব লজ্জা লাগছে এভাবে সেজেগুজে আসায়। বোনের জোড়াজড়িতে সেজেছে, যদিও সবাই এর চেয়ে বেশি সাজগোজ করে এসেছে। কিন্তু মেহেরের খুব অস্বস্তি লাগছে। ফায়াজের সামনাসামনি কিভাবে হবে এটা ভেবে আরো লজ্জা লাগছে। মেহের, স্বামীরা সেলফি নিচ্ছে, সাথে আরো মেয়েরা। ফায়াজ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফায়াজের চোখ আটকে যায়। চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছেন। নিজের বুকে হাত দিয়ে বুঝার চেষ্টা করল কয়টা হার্টবিট মিস হয়েছে, কিন্তু সঠিক হিসাব করতে পারল না। সবাই ফায়াজের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ওই ফায়াজ, কি হইছে? ফ্রিজ হয়ে গেলি কেন? ফায়াজ কিছুটা কনফিউজড হয়ে বলল, দোস্ত, ওইটা কি আমার মেহের। কি বলিস, তুই মেহেরকে চিনিস না? চিনব না কেন? প্রকৃত প্রেমিক তার প্রেয়সীকে হাজার মানুষের ভিড়েও খুঁজে পায়। কিন্তু কথা সেটা না, আমার মনে হচ্ছে আমি কল্পনা করছি। সবাই ঘুরে তাকালো। দেখল মেহের শাড়ি পরে বান্ধবীদের সাথে ঘুরছে। শিশির বলল, কাবির সিং, এই তোমার প্রেয়সী সশরীরেই অবস্থান করছে, স্বপ্ন কিংবা কল্পনা নয়। মেহের 15 মিনিট যাবৎ বসে আছে। শাড়ির আঁচলে একবার আঙ্গুল পেঁচাচ্ছে, আরেকবার হাতের এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুল ঘষছে। আর কিছুক্ষণ পর পর ফায়াজের দিকে আর চোখে তাকাচ্ছে। ফায়াজ গালে হাত দিয়ে তখন থেকে মেহেরকে দেখে যাচ্ছে, কিন্তু দেখাই শেষ হচ্ছে না। ফায়াজ তখন বন্ধুদের কাছ থেকে উঠে এসে মেহেরকে নিয়ে এসে নিরিবিলি এক জায়গায় বসিয়ে দেয় আর বলে চুপচাপ বসে থাকবে। মেহেরের এমন নড়াচড়াতে ফায়াজ কিছুটা বিরক্ত বোধ করে। এই লাল পরী, এভাবে নড়াচড়া করছো কেন? ঠিকমতো দেখতেও দিচ্ছ না। সমস্যা কি তোমার? মেহের মুখে কিছু না বললেও মনে মনে বলে,
শালা আধা ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে। লুচ্ছার মতো দেখেই চলেছে, কিন্তু দেখার আর শেষই হয় না। ইচ্ছে করছে গিলে ফেলি। দেখতেই শুধু তামিল হিরোদের মতো নয়, চরিত্রও তেমন। মনে মনে না বলে জোরে বলো। আমিও শুনতে চাই তুমি কি কি গালা গালি পারো। জোরে বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না প্রমিস। মেহের আর না পেরে বলেই ফেলল, আপনি একটা লুচু। নিজের বউকেও তো কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না আপনি যেভাবে দেখছেন। আপনি কি ভেবেছেন আপনি দেখতে একটু সুন্দর বলে আপনার জন্য সবাই পাগল হয়ে যাবে? মানলাম চুলগুলো আমি একটু বেশিই পছন্দ করি, তাতে কি? আমার তো ইচ্ছে করে আপনাকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় নিয়ে পচা পানি খাওয়াতে, যাতে পেট খারাপ হয়ে 2 দিন বিছানা থেকে উঠতে না পারেন। গন্ডার একটা। আর আপনার এই চাহনি দেখে মনে হচ্ছে আপনাকে আস্ত গায়েব করে ফেলি। কিন্তু গায়েব করব কোথায়? আপনি একটা লুচু। আপনাকে আপনার বন্ধুরা কাবির সিং বলে না, ঠিক বলে আপনি লুচু কাবির সিং। আমার মতো ভোলাভালা একটা মেয়ে পেয়েছেন তো আপনার কপাল ভালো, অন্য কেউ হলে আপনার চুল টেনে ছিঁড়ে ফেলত। উফফ। ফায়াজ মেহেরের দিকে হা করে চেয়ে আছে। যে মেয়ে হা ছাড়া আর কিছু বলে না, সে আজকে এত কথা শোনালো। মেহেরের হুঁশ হলো কি বলতে কি বলে ফেলেছে। মুখে হাত দিয়ে ফায়াজের দিকে চেয়ে আছে। মেহের, আজ তোর কপালে শনি আছে। মেহের উঠে দৌড়ে পালালো। মেহের পানি খেয়ে ওর বান্ধবীদের সঙ্গে কথা বলছে। দূর থেকে ফায়াজকে দেখছে। সামনে যখন ছিল লজ্জায় তাকাতে পারেনি। ফায়াজ মেরুন রঙের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির 2টো বোতাম খোলা। ফর্সা বুক কিছুটা দেখা যাচ্ছে। হাতে ঘড়ি, চোখে সানগ্লাস। সিল্কি চুলগুলো বরাবরের মতোই কপালে গড়াগড়ি খাচ্ছে। মেহেরের খুব ইচ্ছে করে চুলগুলো একটু ছুঁয়ে দেখতে। সব মিলিয়ে ফায়াজকে মাখনের মতো লাগছে মেহেরের কাছে। ওর ইচ্ছে করছে খেয়ে ফেলতে। মেহের মনে মনে ভাবছে, আপনাকে কে বলেছে এত সুন্দর হতে? আর সুন্দর হয়েছেন ঠিক আছে, আমাকে কেন ভালোবাসলেন? আমি যে আমার মনকে মানাতে পারি না। আর আপনাকে আজকে এত গেটআপ নিয়ে কে আসতে বলেছে? মেয়েদের পাগল করতে চান? সব মেয়েরা আপনার দিকে কিভাবে তাকাচ্ছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। যেখানে আজ আমি ফিদা, সেখানে ওদের আর কি বলবো? মেহের আনমনে কথাগুলো বলছিল, তখনই ফায়াজের চোখে চোখ পড়ে। মেহের তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিজেও ঘুরে যায়। ফায়াজ মুচকি হাসি দেয়। মেহের বিড়বিড় করে বলে, মেহের সর্বনাশ, তুই সবসময় এভাবে ধরা খাস কেন? এখন যদি ফায়াজ এসে কিছু বলে তখন? উফফ, কি লজ্জা, কি লজ্জা। ফায়াজ মেহেরের সামনে আসতেই মেহেরের বান্ধবীরা নিঃশব্দে উঠে চলে যায়। বাই এনি চান্স তুমি কি আমায় দেখছিলে? ফায়াজে কণ্ঠ শুনে মেহের চমকে যায়। ঘুরে দেখে ফায়াজ ওর পাশে বসে আছে। আমি আপনাকে কেন দেখতে যাব? আচ্ছা, আমি তাহলে ভুল দেখেছি। কি বলো? আমাকে তো লুচু মুচু যা নয় তা বললে, এখন নিজেকে কি বলবে? তবে আমাকে লুচু বলো আর যাই বলো, আমি আজকে তোমার থেকে চোখ ফিরাতে পারছি না। তোমাকে একদম বউ বউ লাগছে। ফায়াজের বউ? আমি তোমাকে দেখবই। আমার কি দোষ তুমি এত সুন্দর করে সেজেছ কেন? আপনিও তো সেজেছেন। আর দেখুন ওই মেয়েগুলো কিভাবে চেয়ে আছে। আপনার শুধু মেয়ে পটানোর ধান্দা। আমার জানুটার হিংসা হচ্ছে। আমি শুধু তোমাকে পটাতে চাই, দুনিয়ার বাকি মেয়েরা চুলয় যাক। মেহের অন্য দিকে চেয়ে বলল, তাহলে পাঞ্জাবির বোতাম লাগান। অন্য মেয়েদের দেখাতে হবে না। জো হুকুম মহারানী। আমার বুকটা তো আমার কিউট বউটার জন্য।
ফায়াজ বোতাম লাগিয়ে বলল, তারপর বলো, কি বলছিলে? আমার চুলগুলো নাকি তোমার ভীষণ পছন্দ? জানতাম না তো। কবে থেকে? প্রথম দিন থেকেই, যেদিন আপনাকে প্রথম দেখি। আপনিও দেখতে খারাপ না, একদম তামিল হিরোদের মতো। বলেই মেহের নিজের হাতে নিজের মুখ চেপে ধরল। তালে তালে সব বলে দিচ্ছে। মুখ থেকে হাত সরিয়ে ফায়াজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি তো বেশ চালাক। চালাকি করে আমার পেট থেকে সব কথা বের করে নিচ্ছেন। আপনার সাথে আর কথাই বলবো না। ফায়াজ হাসছে, বিজয়ের হাসি। মেহের উঠে দাঁড়ালো। ফায়াজ ওর হাত ধরে টেনে বসিয়ে দিল। তারপর মেহেরের চুল হাতে নিয়ে নাক দিয়ে ঘ্রাণ নিতে নিতে বলল, আমি আরো একবার প্রেমে পড়লাম। প্রথমত তোমার ওই ঠোঁট ফুলানো কান্না দেখে, আর আরেকবার তোমার এই চুল। শোনো, যাকে আমরা ভালোবাসি তার যেটা সুন্দর সেটা সুন্দর বলার অধিকার আমাদের আছে। যেমন আমি বলি তেমন তুমিও বলবে। মেহের ফায়াজের দিকে চেয়ে বলল, আমি কি আপনাকে ভালোবাসি? ফায়াজ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, সেটা তো তুমি বলবে, বলো। মেহের চুপ করে মাথা নিচু করে রইল। মেহের খুব অস্বস্তি বোধ করছে। কি একটা পরিস্থিতি, কি জবাব দিবে বুঝতে পারছে না। ফায়াজের কিছুটা মন খারাপ হলো। কষ্টও পাচ্ছে মেহেরের কাছ থেকে জবাব না পেয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেল। মেহেরের বুকটা মোচড় দিয়ে উঠল। ও জানে ফায়াজ কষ্ট পেয়েছে। মেহেরের ইচ্ছে করে ফায়াজকে ভালোবাসতে। মেহের এতটুকু তো এতদিনে বুঝেছে ফায়াজ ওকে অসম্ভব ভালোবাসে। মেহেরের ও ইচ্ছে করে বলতে, ফায়াজ আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু পারে না। কেন পারে না জানে না। হয়তো ভয় পায়। কিন্তু কিসের? বাবার ভয় না ফায়াজের ভয়। অনুষ্ঠান শেষে মেহের আর ফায়াজ বাসায় ফিরছে। ফায়াজ চুপচাপ ড্রাইভ করছে, কোনো কথা বলছে না। মেহেরের দিকে তাকাচ্ছেও না। মুখটাও কালো করে রেখেছে। মেহের ফায়াজের দিকে চেয়ে আছে। মেহের আর না পেরে ফায়াজকে বলল, কি হলো, মুখটা কালো করে রেখেছেন কেন? ড্যাশ ড্যাশ ডট। মেহের ফায়াজের হাতের উপর হাত রাখল। মেহেরের হাতের ছোঁয়ায় অন্যরকম অনুভব হচ্ছে। এই প্রথম মেহের নিজে থেকে ওকে ছুঁয়েছে। ফায়াজ গারু থামিয়ে দিল। তারপর নিজের অপর হাতটা মেহেরের হাতের উপর রেখে বলল, তোমার কি সত্যি সত্যি মনে হয় আমার চরিত্র ভালো না? এসব কি বলছেন? আমি তো এমনিতেই বলেছি, কিছু মিন করিনি। এই যে আপনাকে ছুঁয়ে বলছি। তাহলে? তাহলে কি? আমাকে কেন ভালোবাসতে পারছো না? মেহের মুচকি হেসে বলল, মাত্র 1 মাস হয়েছে, আরো 2 মাস বাকি আছে। কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। পারছি না আমি। আপনি 2 মাস অপেক্ষা করতে পারছেন না? 2 মাস কেন? আমি তোমার জন্য 200 বছর অপেক্ষা করতে পারি, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও 2 মাস পর, আমি বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে ভালো না বেসেও এভাবে সারা জীবন আমার পাশে থাকো তবে সেটাও আমি মেনে নিব। তোমাকে বলবো না ভালোবাসো, কিন্তু তোমার চলে যাওয়া মেনে নিতে পারবো না। মেহের ফায়াজের হাতের উপর নিজের অপর হাত রেখে বলল, আচ্ছা, আপনার কি এটাই মনে হয় আমি আপনাকে ছেড়ে চলে যাব? মেহের ফায়াজের চোখের দিকে তাকালো। মেহেরের চোখ যেন কিছু বলছে। ফায়াজ কিছুক্ষণ মেহেরের চোখের দিকে চেয়ে থেকে মেহেরের মন বুঝে নিল। তারপর বাঁকা হাসি দিয়ে মেহেরের দুগাল চেপে ধরে ঠোঁটের নিচে তিলে শব্দ করে কিস করল। মেহের চোখ বড় বড় করে চেয়ে আছে। একদম ফ্রিজ হয়ে গেল। নড়তে পারছে না।
ঘটনার আকস্মিকতায় মেহের বোবা হয়ে গেল। কয়েক সেকেন্ড পর বলল, আপনি আসলেই লুচু। ফায়াজ হাসছে। মেহের লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। মেহের ও মুখ চেপে হাসছে, কিন্তু ফায়াজকে বুঝতে দিল না। এটা মেহেরের ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া প্রথম কিস। এভাবে আরো 15 দিন কেটে গেছে। মেহের ফায়াজকে খুঁজছে, কিন্তু ফায়াজকে কোথাও দেখা যাচ্ছে না। বন্ধুদের কাছ থেকে জানতে পারল ফায়াজ আজ আসবে না। মেহেরের খুব চিন্তা হচ্ছে। যে মানুষটা তাকে একদিন না দেখে থাকতে পারে না, সে আজ আসবে না। মেহেরের কেমন খটকা লাগছে। ফোন নাম্বারও নেই যে ফোন করে খোঁজ নিবে। এতদিন ধরে একসাথে আছে, কিন্তু ফায়াজের নাম্বারই নেওয়া হয়নি। ফায়াজ অবশ্য মেহেরের নাম্বার নিয়েছিল, কিন্তু ফোন দেয়নি কখনো। মন খারাপ করে পুরো দিন পার করে দিল। দেখা হলে ইচ্ছেমতো বকুনি দিয়ে দিবে, না বলে কোথায় চলে গেছে। পরের দিন ও একই অবস্থা। ফায়াজ আসেনি। ওর কেমন জানি লাগছে। মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। মেহের গিয়ে শিশিরকে চেপে ধরল। সত্যি করে বলো, ফায়াজ আসছে না কেন? কিছু হয়েছে? আমার উপর কোনো কারণে রাগ করেছে? মেহের কাঁদো কাঁদো হয়ে বলল। শিশির বলল, নতেমন কিছু নয়, ওর শরীরটা একটু খারাপ। শরীর খারাপ? কি হয়েছে ফায়াজের? আর একটু খারাপ? আমি বিশ্বাস করি না। ওর শরীর গুরুতর খারাপ না হলে আমার সাথে দেখা না করে থাকতে পারত না। আমাকে ওনার বাসার ঠিকানা দেও, আর ফোন নাম্বারও। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আপনি আমাকে ঠিকানাই দিয়ে দিন। আমি যেতে পারবো কিনা শিওর না। শিশির ফায়াজের বাসার ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দিল। মেহের অনেক চিন্তা ভাবনা করে সামিরাকে নিয়ে ফায়াজের বাসায় গেল। যাবে না করেও না পেরে চলেই গেল। একা যাওয়ার সাহস হয়নি, তাই অনেক কষ্টে সামিরাকে ম্যানেজ করে নিয়ে এসেছে। মেহের আর সামিরা ঠিকানা অনুযায়ী একটা বাসার সামনে নামল, কিন্তু ভিতরে ঢোকার সাহস পাচ্ছে। সামিরা মেহেরকে ঠেলছে, সামিরা মেহেরকে। অতঃপর ঠেলাঠেলি করে দুজনই ভিতরে চলে গেল। ওয়াচম্যানের সাথে কথা বলে ভিতরে গেল। বেল বাজাতেই সাদা পোশাক পরা এক লোক মেইন ডোর খুলে দিল। কে আপনি? আমরা ফায়াজের ফ্রেন্ড। ফায়াজ কোথায়? ভিতরে আসুন। স্যার নিজের রুমে আছেন, অসুস্থ, বেডরেস্ট করছেন। মেহের আর সামিরাকে ফায়াজের রুমে নিয়ে গেল। সামিরা মেহেরকে স্প্রেস দিয়ে রুমের বাইরে গেল। ফায়াজ গুটিসুটি মেরে শুয়ে আছে, চোখ বন্ধ। ঘুমিয়ে আছে হয়তো। ওর চোখে মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালি পড়ে গেছে। মেহের ফায়াজের পাশে বসে ওর কপালে হাত রাখল। গায়ে অনেক জ্বর। মেহেরের চোখে পানি চলে এলো। মেহের ফায়াজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওর চুলগুলো আজ প্রথমবার ছুঁয়ে দেখছে। তারপর ওর কপালে একটা কিস করল। ফায়াজের ঘুম ভেঙে গেল। ফায়াজ আদো আদো করে চোখ মেলে মেহেরের দিকে তাকালো। মেহের ঘাবড়ে গেল, সাথে কিছুটা লজ্জাও। মেহের ফায়াজের পাশ থেকে উঠে যাবে, তখনই ফায়াজ মেহেরের হাত ধরে ফেলল। ফায়াজ চোখ মেলে আবারও বন্ধ করল। তারপর হালকা হেসে বলল, তুমি তো রোজ ওই স্বপ্নে আসো, এই জ্বরের মধ্যেও আসা বাদ দিলে না। তুমি এত হিংসুটে কেন? এই জ্বরের মধ্যেও ঘুমাতে দিচ্ছ না। মেহের বুঝতে পারল ফায়াজ ভাবছে এটা স্বপ্ন। মেহের স্বস্তির নিঃশ্বাস নিল। ফায়াজ মেহেরকে একটানে বুকের উপরে ফেলল, তারপর দুহাতে চেপে ধরল। ফায়াজ এত জোরে চেপে ধরেছে যে ও মাথা তুলতে পারছে না ওর বুক থেকে, কথাও বলতে পারছে না। ফায়াজ বিড়বিড় করছে,
আজ আর তোমাকে ছাড়ব না, তোমাকে আমার বুকে নিয়ে ঘুমাবো। মেহেরের শিওরে উঠছে। এই প্রথম কোনো ছেলের এত কাছে, বুকের সাথে মিশে আছে। ফায়াজের হার্টবিট অনুভব করতে পারছে। কেমন ঘোরের মধ্যে চলে গেল মেহের। নিজেকে মাতাল মাতাল লাগছে। দুহাতে মেহেরও ফায়াজকে জড়িয়ে ওর বুকে মাথা রেখেছে। কিছুক্ষণ পর ওর ঘোর ভাঙল। কোনো রকমে মাথা উঁচু করে বলল, ফায়াজ আমাকে ছাড়েন, আমাকে যেতে হবে। উহু, ফায়াজ প্লিজ ছাড়ুন, নয়তো আর আসব না। ছাড়ব না। তাহলে ভালোবাসিও বলবো না। আগে বলো ভালোবাসি, গালে একটা আদর দেও। মেহের আর কোনো উপায় না দেখে ফায়াজের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ একে দিল। মেহের ফায়াজের হাতের বন্ধন হালকা অনুভব করে উঠে পড়ল। ফায়াজের দিকে চেয়ে দেখল ফায়াজের চোখ বন্ধ। ফায়াজ ঘুমাচ্ছে। মেহের নিজের জামাকাপড় ঠিক করে সামিরার সাথে বেরিয়ে গেল। আসার আগে সার্ভেন্টের কাছে খোঁজ খবর নিয়ে এলো। মেহের বাসায় গিয়ে ফায়াজকে অনেকবার ফোন করেছে। সকালেও ফোন করল কিন্তু ফায়াজ রিসিভ করছে না। মেহের মন খারাপ করে ভার্সিটি চলে গেল। ভার্সিটির গেট দিয়ে ঢুকে দেখল ফায়াজ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ফায়াজকে দেখে ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। তারপর আবার ভাবতে লাগল, তুমি। ফায়াজের কিছু মনে নেই তো, যে আল্লাহ সব যেন সব মনে করে ভুলে যায়। মেহের গিয়ে ফায়াজের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। ফায়াজ মেহেরকে দেখে মেহেরের কাছে গেল। আপনাকে ফোন করেছি, পিক করলেন না কেন? ভাবলাম তুমি আসো, সামনাসামনি দেখা করে কথা বলবো। মেহের মুখ গম্ভীর করে বলল, ওহ, এখন কেমন আছেন? জ্বর কমেছে? হু ফিটফাট। তুমি কি আমার উপর রাগ করে আছো? মেহের যেন সুযোগ গেল কথা বলার। তারপর এক দমে বলল, রাগ কেন করব না বলুন। হুট করে আপনি ওধাও। চাঁদ সূর্য উঠতে ভুলে গেলেও যে ছেলে ভার্সিটি আসতে ভুলে না, সে যদি এভাবে না বলে কয়ে ওধাও হয়ে যায়, তাহলে চিন্তা হবে না। আর আপনার বন্ধুরাও ঠিকমতো কিছুই বলছে না। কালকে শিশির ভাইয়াকে অনেক জোরাজোরি করে জানতে পারি আপনার জ্বর। তারপর আপনার ফোন নাম্বার নিলাম, আপনি তো ফোনই রিসিভ করলেন না। জানেন কত টেনশন হচ্ছিল। ফায়াজ তাচ্ছিল্যের সুরে বলল, আমার জন্য তোমার এত টেনশন হয়? জানতাম না তো, আমি ওদের বলতে নিষেধ করেছি। আমি তো তোমাকে জানি, শুনলে হয়তো কেঁদে কেটে বুক ভাসিয়ে দিতে, তাই বলিনি। আর রাগ করে থেকো না প্লিজ। মেহের নাক টেনে বলল, আমি তো শুধু কেঁদে কেটেই ভাসাই। ফায়াজ উচ্ছ্বসিত হয়ে বলল, জানো কাল কি স্বপ্ন দেখেছি? স্বপ্নের কথা শুনে মেহের চুপসে গেল। মেহের কোনো আগ্রহ প্রকাশ করছে না দেখে ফায়াজ বিরক্ত হয়ে বলল, তোমার জানতে ইচ্ছে করছে না আমি কি স্বপ্ন দেখেছি? হ্যাঁ, বলুন কি স্বপ্ন দেখেছেন? তোমাকে দেখেছি, আর তোমার ছোঁয়ায় আমি আবার সুস্থ হয়ে গিয়েছি। দেখি যে তুমি আমার পাশে বসেছিলে, হঠাৎ করেই চলে যাচ্ছিলে, আমি তোমার হাত ধরে আটকাই, তারপর একটানে বুকে জড়িয়ে নেই। তুমিও আমাকে বুকে জড়িয়ে ধরলে। তারপর হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মেহের ফায়াজকে থামিয়ে দিল। ফায়াজ বাঁকা হেসে বলে, আমিও তোমাকে পুরোটা বলতাম না। যাই হোক, তোমার জন্যই সুস্থ হয়ে উঠেছি। শিশির ওর জিএফের সাথে কথা বলছিল। ফায়াজ আর মেহেরকে দেখে ওদের কাছে এলো। মেহের, তুমি কাল একাই ফায়াজের বাসায় গিয়েছিলে? শিশিরের কথা শুনে মেহেরের গলা শুকিয়ে গেল। ফায়াজের দিকে একবার চেয়ে মাথাটা নামিয়ে নিল। ফায়াজ অবাক হয়ে শিশিরকে বলল, মেহের আমার বাসায় গিয়েছে মানে? কেন, যায়নি সে? মেহের,
তুমি যাওনি ওখানে? আমার থেকে যে তুমি অ্যাড্রেসটা নিলে যাওয়ার জন্য? কি অস্থির টানাই ছিলে তুমি। ফায়াজ একবার মেহেরের দিকে আর একবার শিশিরের দিকে তাকাচ্ছে। মেহের, তুমি? মেহের হন্তদন্ত হয়ে বলে, ঘন্টা পড়ে গেছে, আমাকে ক্লাসে যেতে হবে বলেই মেহের কেটে পড়ল। শিশির তারপর ফায়াজকে সব খুলে বলল। ফায়াজ মৃদু হেসে গালে হাত দিয়ে মনে মনে বলল, আচ্ছা তাহলে স্বপ্ন ছিল না সেটা, তুমি ছিলে। এইবার আর তোমাকে ছাড়ছি না তাহলে। চলবে।